হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের অ্যাস্থমা বা হাঁপানি, এই অ্যাস্থমা বা হাঁপানি হলে আপনাদের পেশেন্টদের কীভাবে যত্ন নেওয়া দরকার এবং কোন কোন নিয়ম মানতে হবে যদি কারো অ্যাস্থমা বা হাঁপানি হয়ে থাকে, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। এখন এটা খুব রেগুলারলি অনেকেরই হচ্ছে অ্যাস্থমা বা হাঁপানি। তো তার জন্য কি কি নিয়ম এবং কিভাবে যত্ন নেওয়া দরকার আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অ্যাস্থমা বা হাঁপানি হলো একটা গ্রুপের যেটা রোগ, সেটা হচ্ছে সিওপিডি, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো এই সিওপিডির আন্ডারে অ্যাস্থমা বা হাঁপানি ধরা হয়। তো অ্যাস্থমা বা হাঁপানি এটা হলো একটা শ্বাসযন্ত্র ঘটিত, অর্থাৎ শ্বাসযন্ত্রের রোগ। তো এই অ্যাস্থমার লক্ষণগুলি কী কী? না, অ্যাস্থমা হলো একটা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্র ঘটিত রোগ। এই অ্যাস্থমা হলে শ্বাসনালীতে ব্যথা হয় এবং শ্বাসনালীতে মিউকাস জমে শ্বাসনালী ক্রমশ সংকীর্ণ হয়ে যায়, যার কারণে কিছু লক্ষণ দেখা যায়, যেমন হুইজিং বা সাঁই সাঁই শব্দ, কাশি, বুকের দৃঢ়তা, এছাড়াও নিঃশ্বাসের দুর্বলতা। তো অ্যাস্থমা যদি কারো হয়ে থাকে তাহলে সেই রোগীর যত্ন কিভাবে নেবেন? হাঁপানি বা অ্যাস্থমা রোগীদের জন্য সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাস্থমা রোগী বা হাঁপানি রোগীরা তারা যে কোনো পালমোনারি স্পেশালিস্ট বা যে কোনো স্পেশালিস্ট ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। চিকিৎসা কীভাবে হয়? চিকিৎসার মধ্যে কিছু ওষুধ খাওয়া, জীবনযাত্রার মান পরিবর্তন এবং কিছু ট্রিগারকে কমানো ইত্যাদি করতে হয়। আরেকটা হচ্ছে হাঁপানি ঠিক কী কারণে হচ্ছে, অর্থাৎ সেই কারণগুলো যদি আপনারা প্রতিহত করতে পারেন তাহলে হাঁপানি অনেকটা উপশম হয়। যেমন অ্যালার্জি, কোনো ইনফেকশন এবং পরিবেশগত কোনো অস্বাস্থ্যকর পরিবেশ। তো এই সমস্ত কারণগুলোকে আপনাদের মোকাবিলা করতে হবে। প্রথমত হাঁপানির যে ট্রিগারগুলো সেগুলোকে শনাক্ত করতে হবে এবং সেগুলোকে এড়িয়ে চলতে হবে, যেমন ধুলো, পরাগ ইত্যাদি। এছাড়াও ধোঁয়া বা ব্যায়াম। এছাড়াও অ্যাস্থমা বা হাঁপানি রোগীদের স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে কিন্তু। এছাড়াও ধূমপান কিন্তু ত্যাগ করতে হবে। স্ট্রেস বা উদ্বেগ কমাতে হবে, অর্থাৎ অতি চাপ নেওয়া যাবে না। এছাড়াও সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, যেমন বিভিন্ন রকম শারীরবৃত্ত কার্যকলাপ, যেমন বিভিন্ন রকম এক্সারসাইজ, এছাড়াও ব্রিদিং এক্সারসাইজ ইত্যাদির মাধ্যমে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। এবং কোন কোন এক্সারসাইজ করবেন সেগুলো যে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে অবশ্যই সেগুলো জানতে পারবেন। তো আজকে জানলেন যে হাঁপানি বা অ্যাস্থমা রোগীদের জন্য কি কি নিয়ম মানতে হবে এবং কীভাবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং রোগীর যত্ন কীভাবে নেবেন সেগুলো আজকে জানলেন। তো যাদের যাদের হাঁপানি বা অ্যাস্থমা সমস্যা রয়েছে, এভাবে আপনারা মোকাবিলা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।